আসমান আর জমিনে একটা লোক দাঁড়ায় আছে, এত বিশাল লম্বা লোক দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার মেরে বসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা, এত বিশাল লোক, পাউটা হলো জমিনে, আসমানে হলো মাথা, এত বিশাল লোক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আব্বা, এটা কোন লোক গো? মক্কা মদিনার কারোর সঙ্গে মিল নাই। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলেন, ফাতেমা গো, এটা আর কেউ না গো, এটাই হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। বাইরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা কেন এখন আসবে এই মুহূর্তে? আজরাইল কেন আসছে? নিশ্চয়ই আপনাকে নেওয়ার জন্য এসেছে। না, দরজা খুলবো না। আব্বা, ঘরে আসতে দিব না আজরাইলকে। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলে, ফাতেমা গো, আজরাইল এমন একজন ব্যক্তি, কোন দুনিয়ার পয়গম্বরের কাছে অনুমতি চায় নাই, কোন ওলি আউলিয়ার কাছে পারমিশন চায় নাই, আমার কাছে পারমিশন চেয়েছে, অনুমতি চেয়েছে। একমাত্র আমি হলাম পয়গম্বর, আমার কাছে পারমিশন নিতে হয়, না নিয়ে ঢুকতে পারবে না গো মা। তবে শুনো গো মা, আজরাইলকে আটকায় রাখা যায় না গো মা, দরজা দিয়ে আটকায় রাখা যায় না, আল্লাহ ছিদ্র দিয়ে আসতে পারে। যেই কোনো সময় আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে গো মা, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা বসলেন মাথার পাশে। এমনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন গো এখন আপনাকে আমি নিয়ে যাব, যদি পারমিশন দেন নিয়ে যাব, আর পারমিশন যদি না দেন আপনাকে আমি আবার খালি হাতে চলে যাব। তবে শুনুন গো, আপনার মাহবুব, আপনার রব, আপনার দিদার অপেক্ষায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ রাব্বি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি, আল্লাহু আল্লাহ। আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলে, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর, সমস্ত ক্ষমতাময় মালিক একমাত্র কে? আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে রাতের আধারকে দূরে সরাইয়া সূর্য রহমত আল্লাহর আসেনি। সবাই কোন বিশ্বাসটা আমরা আছে না নাই? এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা কথা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, কোন কিছু ইচ্ছা করে যদি কোন হও তো ফায়াকুন হয়ে যায়। একটা সেকেন্ড দিও না, তাহলে সবকিছু করার ক্ষমতা কার? যখন দেখছে আমল দেখা যায়, আল্লাহ আমল তো পাইছি। পাইছো? পাইছো? জি, কোথায়? জিহ্বার নিচে। এমনি আল্লাহ বলবেন, দূরবীন লাগাও, দূরবীন লাগাও, তত্ত্ব লাগাও, লাগাইয়া দেখো আমলটা কোন জায়গা। সুবহানাল্লাহ। প্রভু, দূরবীন লাগাইছি, তত্ত্ব লাগাইছি, পাইছি গো কোন জায়গার আমল, কোন জায়গা? ওই যে গাজীপুর শ্রীপুর মাওনা আনসার রোডের কাসিমুল উলুম মাদ্রাসার মাহফিলে বইছিল বসার আমল। আর জোরে বলা, রে বেরেশতা, আমার বান্দা কেন বসছিল রে বৃষ্টির মধ্যে মাহফিলে? এত গরমের দিনে ও কষ্ট করে কেন দাঁড়ায় আছিল? আল্লাহ তোমার জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তোমার জান্নাতের আশা। রে বেরেশতা, আমার বান্দা কি জান্নাত দেখছিনি বলে না, জাহান্নাম দেখছিনি বলে না, তাহলে আমারে দেখছিনি বলে না? এরপরে দাঁড়ায় আসিল। ফেরেশতারা রে, এখন বলো আমার বান্দাকে মাফ করতে পারি কিনা? এমনি আল্লাহর ফেরেশতা বলবে, প্রভু আর শরম দিয়েন না গো, লজ্জা দিয়েন না, তাড়াতাড়ি বান্দার গুনাহগুলো মাফ করে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দাও। শরম দিয়েন না বললো কেন? কারণ আছে না নাই? ওই যে ফেরেশতারা বলছিল, আল্লাহ ইজাতি বানায় লাভ নাই। কথা কথা ইজাতি বানায় লাভ নাই, আমরাই বলা ইজাতি যেই হাঙ্গামা করবে, মারামারি করবে, কারাকারি করবে, ইজাতি বানায় আর কি করবেন? আল্লাহ আমরাই তো বলা।
ঠিক কিনা? আমার কথা আল্লাহ কোরআনে বলেন, আয়াত বলবো না অসুবিধা? আল্লাহ বলেন আমি সব জানি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতারা বাবার আল্লাহ দরকার নাই, আমরাই বালা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো জানি। আমি আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি তৈরি করব, খলিফা প্রতিনিধি বানাবো। ফেরেশতাদের কথা আল্লাহ উদ্ধ করে ফেরেশতাদের কথা আল্লাহ প্রত্যাখ্যান করে বনি আদম তৈরি করে ফেললেন। এখন যে ফেরেশতারা বলছিল আল্লাহ এই জাতি দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এরা ওই দেখা যায় আনসার রোডের মাদ্রাসার মাহফিলে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ভাবছিলাম কি আর ওই লোকই কথা বলা। এই জন্য ফেরেশতারা বলে প্রভু গো আর শরম দিয়েন না, লজ্জা দিয়েন না গো, তাড়াতাড়ি মাফ করে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ বাসারা নাই কখনো আসতে পারছে না। নাই আমরা দুনিয়া থেকে সকলেই মরণশীল মরতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া আমাদের। বলেন আমাদের হায়াত খুব বেশি না কম? অত্যন্ত সীমিত হায়াত। এক সেকেন্ডে আমরা সমস্ত গান কটি করি, এক সেকেন্ডে নাই ভরসা, আছে না নাই? এক সেকেন্ডে নাই ভরসা কয়ে টান দিছে, শ্বাসটা বার করছে, শ্বাসটা বিচ্ছন্ন ক্ষমতা আসেনি। যে গানটা টান দিছে নিজেও জানে না শ্বাসটা নিতে পারবো কিনা। জোরে ঠিক কিনা? আমাদের হায়াত খুব সীমিত, একদম সামান্য হায়াত। মুয়াজ্জিন যখন আজান দেয়, ইকামত দেয় নামাজের জন্য, ইকামতের লাস্ট শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর কয় ঘন্টা পরে? লগে লগে না? লগে লগে না? কিতাবের মধ্যে উল্লেখ করে ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার মাঝখানে যে সামান্য সময়, কয়েক সেকেন্ড সময়, এই যে কয়েকটা সেকেন্ড সময়, এই কয়েকটা সেকেন্ড সময় হলো আপনার আমার এই দুনিয়ার জীবন। এখানে আপনি আমি যখন নাকি মার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, তখন ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আজান ইকামত কেন দিল? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের অনেক ব্যাখ্যা লিখেছেন। কেউ বলেছেন প্রথম ডান কানে আজান দিয়া এই কথা বুঝাইয়া দিল, রে বান্দা আল্লাহ এক, তার কোনো শরীক দান নাই, আল্লাহ ওয়াহদানিয়ত প্রমাণ করার জন্য, আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর দ্বিতীয় বাম কানের মধ্যে ইকামত দিয়া এই কথাটা বুঝাইতেছে, বান্দারে এমন একটা দুনিয়াতে আগমন করেছো যেই দুনিয়ার জীবন তোমার শুরু হয়ে গেছে, তোমার ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে ইকামত হয়ে গেছে, কোন দিন জানি তোমার জানাজার নামাজ আরম্ভ হয়ে যায়। জোরে ঠিক কিনা? এর লেগে আমরা আজানও নাই, ইকামতও নাই, জানাজার নামাজ আছে আছে নাই? কেন এটা আগে হয়ে গেছে গা। জোরে ঠিক কিনা? তাহলে আপনার আমার আজানও শেষ, ইকামতও, এরপর বাকি আছে খালি কি? জানাজার নামাজ। আল্লাহু আকবার। জোরে ঠিক কিনা? এরপরও আমরা যে অবস্থা, মৃত্যু কথা মনেই হয় না। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূল বলেছেন তোমরা বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো।
আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবে। কয়বার? যখন কয়বার? কিন্তু আমরা চাল চলন দেখলে মনে হয় মাসে একবারও মনে হয় না। মাজুর ঠিক না, মাসে একবার মনে হয় না। কেন বল? মৃত্যু কথা স্মরণ থাকলে কোন ব্যক্তি জিন্দেগি তো মাফে কম দিতে পারে না। যার মৃত্যু কথা স্মরণ থাকবে, জিন্দেগিতে কোনোদিন সে মাফে কম দেওয়া সম্ভব না, আরেকজনের হক নষ্ট করা সম্ভব না, কোনোদিন জুলুম নির্যাতন করা সম্ভব না, যা আমাদের দেশে 5ই আগস্টের আগে হয়েছে। মাজুর ঠিক না? 5ই আগস্টের আগ পর্যন্ত যা হয়েছে এগুলো আপনারা সবাই জানেন। মাজুর ঠিক না? জুলুমের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল, জুলুমের চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, যে ফেরাউনকে হার মানাইছে, নমরুদকে হার মানাইছে। হুজুর ফেরাউনকে হার মানাইলো কেমনে? বলে ফেরাউনকে হার মানাইলো কেমনে? ফেরাউন জিন্দেগি তো আয়নাগর বানাইছে না, নমরুদ দা জিন্দেগি তো আয়নাগর বানাইছে না। আয়নাগর কি তার দেওয়া প্রথম শূন্য হালি আয়না কি তা মানে আমি ভাবছি যে মনে আমি কি ভাবছি মনে মনে ব্যক্তিগত একটা ভাবা হইলো, মনে হয় ডান দিকে আয়না, বাম দিকে আয়না, সামনে আয়না, পিছনে আয়না, উপরে আয়না, নিচে আয়না, এর লেগে আয়না গর। কথা কথা যখন ফেসবুকে বা যখন ভিডিও দেখলাম যে আয়না গর কারে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখি যে সেটা আযাব আর আযাব। কথা কথা এই জন্য ফেরাউনও কোনোদিন আয়নাঘর বানায় নাই, নমরুদও কোনোদিন আয়নাঘর বানায় নাই। আমাদের দেশের যে ফেরাউন, যে স্বৈরাচার আয়নাঘর বানাইছে, সে ফেরাউন এবং নমরুদকে পর্যন্ত হার বানাইছে। যেরকম ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, দেখেন না আমাদের ফেসবুক এমপি কথা আছে না নাই? খাইছি না কট জনদরদি, জনদরদি, মুখোশধারী দরবেশ। কথা বল, মুখোশধারী দরবেশ মানুষকে দেখায় আমি জনদরদি। একটা খাম্বা নিজে নিজে ওই রাস্তা নিয়ে এই যে খাম্বার রাখলো এখানে, একটা অসুবিধা হচ্ছে। তখন ঠিক কিনা? এই ফেসবুক মার্কা এমপি, ফেসবুকের এমপি, সংসদ সদস্য, এই সংসদ সদস্য ধরা রাখাইলো। কথা ঠিক কিনা? তো ধরা খাওয়ার পরে এখন কোর্টে যাওয়ার পরে আদালতে যাওয়ার পরে কত আনায়া মিনায়া নানা মিনায়া কান্দাকাটি করে। কথা কথা কেন এখন কেন কান্দ? আল্লামা জুবায়ের আহমদ আনসারী নাম শুনতেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়া জনপ্রিয় ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ইন্তেকাল করেছিলেন করোনার সময়ে, এই ব্যারিস্টার সুমন বলছিল আনসারী জানাজা কেউ যাবে না, রোগ আরো সংক্রমণ বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ কোন আসতে কেন? এই নিমখরাম, এই চাটুকার দালাল বলছিল আল্লামা আনসারী জানাজা যদি কেউ অংশগ্রহণ করে তার সংক্রমণ বৃদ্ধি পাবে, করোনা ভাইরাস আরো বেড়ে যাবে, এইজন্য কেউ যাইবে না। এইজন্য জায়গায় জায়গা দেখা যায় মুড়ে মুড়ে পুলিশ যা আছে প্রশাসন পর্যন্ত সবাই জায়গা জায়গা খাড়া ছিল, যাতে একটা লোকও একটা গাড়ি পর্যন্ত না ঢুকতে পারে। কথা কোনা? কিন্তু আল্লাহর কি কারিশমা, একটা লোক ঢুকতে দেয় নাই এবং গাড়িও ঢুকতে দেয় নাই। যেই মাত্র আল্লামা আনসারী জানাজা শুরু হইছে, খালি জানাজা কাতার করা শুরু হইছে, এত পরিমাণ মানুষ যে মাঠে রাস্তাঘাটে জায়গা নাই। এত মানুষ কোন দিক থেকে আইলো? আমরা তো সবাই জায়গা জায়গা খারাপ ছিলাম। কথা কথা ঠিক না? জায়গা জায়গা খারাপ ছিল, এটা কোন জায়গা থেকে হইলো কেউ কল্পনা করতে পারে না। এজন্য তোমাদের দৃষ্টিশক্তি কেমন আছে তোমরা কি বুঝো, আর তোমাদের চোখের পাওয়ার কেমন আছে তোমরা কি বুঝবা। আর আরে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত উলামায়ে কেরাম মন্তব্য করেছেন আল্লামা আনসারী জানাজা মানুষ কম হয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হয়েছে। হুজুর ঠিক কি না? এই ব্যারিস্টার সুমন বলছিল সংক্রমণ বাড়বে। আল্লামা আনসারীকে দাফন করার পরে যখন আবার পুরো টেস্ট করা হয়েছে পুরো এলাকায়, ওনার আশেপাশে সমস্ত এলাকায় আল্লামা আনসারী এলাকা সব কিছু চেক করা হয়েছে, আল্লাহর রহমতে আল্লাহর কসম করে বলতে পারবো একটা মানুষকে সংক্রমণ পায় নাই। কথা কোনা? এই ব্যারিস্টার সুমন দরবেশ, কথা কোনা, জনদরদি, ফেসবুক দরদি। কথা কোন? আরো কি জানেন? সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মূল হোতা। কথা কোনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে ফাঁসির জন্য যারা কাজ করেছে তার মধ্যে সেও এক অন্যতম। তাহলে
আজকে নানাই মিনাই তুমি কেন কান্দো? এখন কেন তোমার এরকম কান্না আসে? আগে ছিল কোথায় কান্না? যখন ঠিক কিনা? যতই কান্না আসুক না কেন, বাংলার জমিনে তোমাদের বিচার করতেই হবে। যখন ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রপতি এই বেচারা সর্বোচ্চ আসনে বসা, এবার যদি বেঈমানি করে কেমনে বলতো? যখন ঠিক কিনা? সর্বোচ্চ আসনে বসা এই লোক যদি বেঈমানি করে, জনগণের সব উপভোগ করতেছে, দেশের সব উপভোগ করে, আজকে সে যদি দেশের লোকে জনগণের লোকে বেঈমানি করে, এমন বেঈমান রাষ্ট্রপতি আমরা চাই না। হুজুর বেঈমানি কেমনে করছে হুজুর? বলে 1.5 মাস আগে সে বলছে, 1.5 মাস আগে সে বলেছে, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমার কাছে আপনার পদত্যাগপত্র জমা দিয়েছে, আমি গ্রহণ করেছি। 1.5 মাস আগে বলেছে, 1.5 মাস পরে আমি লই নাই, আমি জানি না। কথা কোনা? আমি মিথ্যা কথা বলছি? বলে মিথ্যা কথা বলছি? 1.5 মাস আগে কথাটা সকলেই শুনেছে। বলছে আমি 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 গ্রহণ করেছি, আমি গ্রহণ করেছি, আমি হাতে নিয়েছি, আমার কাছে আছে। আর 1.5 মাস পরেই সে কথা পাল্টাই এলো, আমার কাছে নাই, আমি জানি না। তাহলে এমন বাটপার সিটার রাষ্ট্রপতিকে জনগণ, বাংলার মানুষ চায় না। জনগণ ঠিক কিনা? সৈরাচার জনগণ ঠিক কিনা? ভাইরা আমার, সবচেয়ে আফসোসের বিষয় কি জানেন? কথা লম্বা হইতেছে, আমি লম্বা করতাম না। সবচেয়ে আফসোসের বিষয় হলো বাংলাদেশে 350-র উপরে প্রায় সদস্য ছিল। কথা বলা সংসদ সদস্য 350-র উপরে ছিল। একটা সদস্য পর্যন্ত একটা বুক ফুলায় থাকতে পারলো না যে হ্যাঁ আমি ভালো ছিলাম, আমি কিছু অন্যায় করি না, আমি থাকবো। কথা বলা প্রত্যেকটা আগে থেকেই খবর পাইয়া বানাইছে, নিউজ পাইয়া। আর 5 তারিখের আগে ফেলাইছে অনেকে। 5 তারিখে পরে তো এমন বই ফেলানো শুরু হয়েছে, কেউ পুকুরে ভরে, কেউ পুকুরে জাপ দেয়, কেউ কলা পাতা শুয়ে থাকে। কথা কয়? তাহলে এইভাবে তোমাদের পলায়ন দেখে বাংলার মানুষ আর বুঝতে বাকি নাই তোমরা যে সৈরাচার জালেম ছিলে। জোরে এখন ঠিক কিনা? অতএব প্রত্যেকের বিচার করতে হবে। জোরে এখন ঠিক কিনা? আমরা বাংলার মানুষ বিচার চাই। জোরে এখন ঠিক কিনা? এই শেখ হাসিনা সৈরাচার সরকার যেরকম ভাবে নির্যাতন মানুষকে করেছে, উলামায়ে কেরামকে নির্যাতন করেছে, অনর্থক ভাবে নির্দোষ উলামায়ে কেরামকে এরকম ভাবে মামলা দিয়ে, নারী কেলেঙ্কারি মামলা দিয়ে, বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে, রিমান্ডে নিয়ে উলামায়ে কেরামকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, আমরা তখন শুধু দেখছিলাম, চোখ দিয়ে তাকায়া চোখের পানি ছাড়ছিলাম। আজকে আমাদের যে পরিমাণ তখন কষ্ট হয়েছে, উলামায়ে কেরামের যে পরিমাণ কষ্ট হয়েছে, আমরাও আজকে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে তোমাদের বিচার করবই ইনশাআল্লাহ। ঠিক না ভাইরা আমার? দুপুরের খাবার প্রায় 12 প্রকার 13 প্রকার খাবার পাকাইছিল। কত কোনা? দুপুরে 5 তারিখের দুপুরে খাবারটা খাইতে পারলো না। ঠিক না? 5 তারিখের খাবারটাও খাইতে পারলো না। জোরে ঠিক কিনা? অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। রাষ্ট্রপতি যিনি আছেন, শিক্ষা নেওয়া উচিত। যেখানে রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও সে দেখা যায় দুপুরের খাবারটা পাকানো খাবার খাইতে পারলো না। আমার তো বিশ্বাস তুমি যদি এরকম তেরেং বেরেং করো আর টালটু পাল্টু করো, তোমাকেও রাত্রের খাবার খাইতে দেওয়া হবে না। জোরে এখন ঠিক কিনা? ভাইয়ের আমার, উনি মনে করছিল কি জানেননি যে হেফাজতে ইসলাম বাংলাদেশ 5 মে 770 অত বড় একটা সমাবেশ, এটার মাইরা হজম বলেছি। উনি ভাবছিল টার্গেট যে এগুলো মাইরা হজম বলেছি, কোনো কিছু ব্যাপার হই না। কথা উনি মনে করেছিল পিলকানার হত্যা ঘটনা আমি হজম করে ফেলেছি, কোনো অসুবিধা নাই, দেশের দামি দামি সম্পদ হজম করে ফেলেছি আমি, হত্যা করে আমার কোনো অসুবিধা হয় নাই। উনি মনে করেছিল মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া অনেক উলামায়ে কেরাম ছাত্র জনতা শহীদ হয়েছে। উনি মনে করেছিল যে এগুলো কিছু ব্যাপার হয় না, কত বড় বড় মামলাগুলো শেষ করে ফেলেছি। আর এই 5 আগস্টে 24 সালের এখানে কয়েকজন ছাত্র মাত্র এর আর কি তা করব। কিনা আল্লাহ কয় আমি তোরে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব, বড় কোন দল দিয়া না, সামান্য দল দিয়া। মাজুর ঠিক কিনা? আল্লাহ কয় তোকে আমি এরকম ভাবে অপমানিত করব, খাবারটা পর্যন্ত খাইতে দিব না। জোর ঠিক কিনা? অতএব ভাইয়েরা আমার,
এইভাবে সব হজম করে ফেলেছিল, সব হজম করেছে, সাহস বেড়ে গিয়েছিল। উনি মনে করছিল আমি এই দেশের মালিক, আমার সবকিছু। এই আমার করে করে বাংলার মানুষ কি পরিমাণ হত্যা করেছে, বাংলার মানুষকে কি পরিমাণ নির্যাতন করেছে। অতএব আমাদের প্রাণের দাবি হলো বর্তমান সরকার যিনি আছেন ওকে ভারত থেকে এনে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে। ভারত থেকে এরকম ভাবে চাবিকাঠি ঘুরবে আর এরকম ষড়যন্ত্রের জাল ফাঁদবে, এটা আমরা বরদাস্ত করব না। আমরা অবশ্যই স্বৈরাচার সরকারের পাশে আমরা কারা কারা আছে হাত তুলে আতলামান রাজেশ ইনশাআল্লাহ। মনে কষ্টের কথাই বললাম, আমরা কষ্ট পাইছে বাইরে আমার। তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, আমরা মরণশীল, মরতে হবে, কোনো সন্দেহ আছে? আমাদের হায়াত খুব বেশি না কম? একদম সীমিত। রাসূল বলেছেন তোমরা কি করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মনে আছে আমাদের? আরেক হাদিসে বলেছেন 20 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করা। 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? কবর আযাব, ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব খেয়াল করেন, নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে। এমনি দেখে একজন বৃদ্ধা মহিলা ওযুর করতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মাগো তুমি কেন কাঁদো? কিন্তু এই মহিলা বুঝতে পারে না উনি যে যমুনার পয়গম্বর মুসা। বললেন, মা তুমি কেন কাঁদো বলো? বলে আমি কেন কাঁদি, আপনাকে বললে কি হবে? আপনাকে? মুসা আলাইহিস সালাম বললেন, মাগো আমি হলাম যমুনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এমনি মহিলা কান্না বন্ধ হয়ে গেছে। মহিলা কান্না বন্ধ করে বলে সালাম দিলেন, বললেন আমি কাঁদি কেন আপনি জানতে চান? বলে হ। বলে এই যে আমি এই জায়গা কাঁদতেছি, এই জায়গার মধ্যে নদীর এই জায়গার মধ্যে আমার একটা বাচ্চা, ছেলে বাচ্চা পানিতে ডুবে মারা গেছিল। আমার বাচ্চার বিরহের ব্যথায় আমি মা প্রত্যেক দিন এখানে আসি আর চোখের পানি সারি আর কান্দি। যখন সুবহানাল্লাহ, বাচ্চা মারা গেছে, ছেলে বাচ্চা নামে, মেয়ে না ছেলে? ছেলে। এমনি মুসা আলাইহিস সালামকে, মাগো তোমার বাচ্চারা মারা গেছে, বাচ্চার বয়স কত ছিল? তখন মহিলা জবাব দেয়, আমার বাচ্চার বয়স ছিল 250 বছর। ঘুমাই গেছেন? কত বছর? এমনি মহিলা 80 মাস, মানে মুসা আলাইহিস সালাম 80 মাস। মুসা আলাইহিস সালাম 80 মানে আপনার বাচ্চার বয়স 250 বছর, আপনি কোন বাচ্চা? ও আপনি কি জানেন না গো মা? এমন একটা যুগ সামনে আসতেছে যে যুগের মানুষের, সেই যুগের উম্মতের হায়াত হবে মাত্র 40, 50, 60, 20 হইলে 100। আমাদের হায়াত খুব বেশি একটা যা 100, 120, 150 নাইও হয় কথা বলা। তাহলে 120 কোন রকম যায়, 100, 120, 10 যায়। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে মহিলা হা করে চাইছে, আমার লাগে মস্কারি করে। বলে না না না, মস্কারি না, সত্য কথা বলছি। কারণ আমি এমন একজন পয়গম্বর, যিনি যেই পয়গম্বর আমার জবান দিয়ে আল্লাহর সাথে তুরবারে কথা বলি, এই জবান দিয়ে ফাতলামি করতে পারি না। কোন পয়গম্বর মিথ্যা কথা বলতে পারে না, যা বলতে সত্য বলেছি, বিশ্বাস করো আর না করো। মহিলা কয় এই সামান্য হায়াতের লেগে কি করবো? এরা বাড়ি ঘর বানাইবো নি? বাড়ি ঘর বানাইতো না, মানে 5টা 7টা বাড়ি থাকবো নাই নাই। মহিলা আরো অবাক, এরা বিয়া শাদী করবো নি? বিয়া শাদী করতো না, এরা 60টা পর্যন্ত বিয়া করার জায়েজ থাকতো। কথা বলা কি করি, এরা বিয়া শাদীও করবো এই সামান্য হায়াতের লেগে? বলো, আমি আজ থেকে 14 বছর আগে, 1 যুগ আগে আমি একটা পত্রিকা পড়ছিলাম। এই পত্রিকার মধ্যে হেডলাইনে দেখি এক লোকের বয়স হলো 42, বেড়া বিয়া করছে 43টা। কোন বয়স কত? 42, বিয়া করছে কটা? 43টা, মানে 4.5 বিয়া করে। 4.5 এমন খারাপ লোক আমার সমাজে আছে না নাই? আমি চিন্তা করলাম, মুসকি হাসলাম, আর মনে মনে ভাবলাম এই বেড়া যদি 43 বছর হায়াত পাইছে, 42 বছর, এই বেড়া যদি 100 বছর হায়াত পাইতো, তাহলে আপনার এই গাজীপুর, মাওনা, আনসার উঠে শ্বশুর বাড়ি বানাইলো। বাদ তাহলো নজর, ঠিক কিনা? মহিলা কয় এরা বিয়াও করবো, এরা বাড়ি ঘরও বানাইবো সামান্য হায়াতের লেগে? আমার তো বুঝে আসে না। বলে আরো কি জানো, এরা বাচ্চা কাচ্চা সন্তান হবে, 1-1 করে 5 জন, 7 জন, 10 জন হবে, আছে না নাই? মহিলা কয় আই হা কি সামান্য হায়াতের লেগে আবার হায়াত, বিয়া শাদী সন্তান, মানে অবাক থেকে অবাক হচ্ছে মহিলা। অবাক হওয়ারই কথা, ঠিক কিনা?
এমনি মহিলা তখন জবাব দে, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওগো মুসা পয়গম্বর, তারাই সামান্য হায়াতের জন্য এসে এত বিশাল বিশাল বাড়ি গাড়ি বানাবে, এত এত আয়োজন তাদের। ও মুসা পয়গম্বর, আমার মাথা ধরে না, কিন্তু আপনি কি জানেন গো, যদি তাদের মতো সামান্য হায়াত পাইতাম, 50-60 বছর 100 বছর হায়াত পাইতাম, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির বলে বলে সময় কাটায়া দিতাম। আল্লাহু আকবার। ভাইরা, এর দ্বারা বোঝা যায় আমাদের হায়াত খুব বেশি না কম? আরো জোরে কম। অত্যন্ত হায়াত আমাদের কম, সামান্য হায়াতের মধ্যে আমাদেরকে বেশি আমল করতে হবে। ভাইয়েরা আমার, আমল বেশি করতে হবে। আমরা সকলে বিদায় হতে হবে। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি সুপার পাওয়ার নবী ছিলেন, উনি পর্যন্ত বিদায় হয়ে গেছে। আমরাও কিন্তু কেউ থাকতে পারবো না। আরো ধরে কাম। ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ, অনেক অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেছেন ওইটা নিজে নিজে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, দাঁড়াইতে পারে না। এমনি দেখা যায় ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন, ফজল রে, আমার হাতের মধ্যে ধর, আমি ওইটা দাঁড়াইতে চাই। ফজল, হযরতে ফজল আল্লাহর নবী হাত মোরকে ধরলেন, রাসূলকে টান দিয়ে উঠাইলেন, উঠাইয়া দাঁড় করাইলেন। আর রাসূল বললেন, রে ফজল, আমাকে নিয়ে যাও মানুষের ভিড়ে, যেখানে মানুষ বেশি আছে ওই জায়গা নিয়ে আমাকে বসায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি বিশাল মানুষের ভিড়ে গিয়া বসলেন, আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসলেন, সাহাবায়ে কেরাম ভরপুর, মানুষে ভরপুর, প্রচুর পরিমাণ মানুষ দেখা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি বসলেন, বৈঠা চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে আমি একটা বক্তব্য এখন দিতে চাই। আল্লাহর নবী বলেন, কি বক্তব্য জানো? বক্তব্য হইল, আমার মনে হয় আমি আর বেশি দিন থাকবো না, কারণ আয়াত নাজিল হয়ে গেছে। ঠিক নেই? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াত নাযিল হয়ে যাওয়ার দ্বারা ইশারা দিলেন আল্লাহর পয়গম্বর, আপনার দুনিয়ার হায়াত, আপনার দুনিয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, দিন পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে হলো আপনার দুনিয়ার জীবনের হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন গিয়া বসলেন আর বললেন, সাহাবীরা রে, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব রে, তবে আমি এখন একটা কথা বলতে চাই। আমি তোমাদের সঙ্গে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, লেনদেন করেছি, আমার দ্বারা যদি কেউ কষ্ট হয়ে থাকো আমাকে বলো, আমি আজকেই মাপ পেয়ে নিতে চাই। কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াবো আল্লাহর আদালতে, এটা পারবো না রে, আজকে আমি মাপ নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশের মধ্যে তামাম কুল কায়নার নবী যিনি, আমাদের বিশ্ব নবী, উনি পর্যন্ত বলে আমি সবার কাছে মাফ চাই নিব, ভুল হইতে পারে আমার মানে আমার তোমাদের চাল চলে তোমরা কষ্ট পাইতে পারো, কোন রকমের অসতর্কতামূলক কষ্ট পেয়ে থাকলে মাফ নিতে চাই। একজন নবী হওয়ার পর এই কথাটা বলে। আর আমরা দেশের মানুষরে কি পরিমাণ নির্যাতন করছে একবার মাফ চাওয়া চিন্তা করে না। জোরে ওঠে কিনা? হ্যাঁ, গরিবের টিন চুরি, চাল চুরি, গম চুরি আছে না নাই? যা পরিমাণ করছে, রোডের জায়গা বাস লাগাইছে রাস্তায়, জোরে ওঠে কিনা? এই পরিমাণ জুলুম নির্যাতন আর এরকম ভাবে যা করছে, একবারও কইল না যে মাফ চাইয়া লই, মাফ চাওয়া নাই, মাফ চাওয়া লাগতো না। জোরে ওঠে কিনা? কিন্তু ভাইয়ের আমার, আল্লাহ রাসূল মাফ চায়। এই অবস্থা বলে, আর কেউ তোমাদেরকে কাউকে কষ্ট দিয়েছি? একবার কষ্ট দিয়েছি, দুইবার কাউকে আমি কষ্ট দিয়েছি, তিনবারের সময় কোন দাঁড়ায় গেছে গা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গায়ে আঘাত করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই স্তব্ধ হয়ে গেছে। হুজুর আপনি আমার গায়ে আঘাত করেছিলেন। দাঁড়াও। দাঁড়াইছে। কোথায় আঘাত করেছিলাম বলো?
ওই যে যুদ্ধের ময়দানে গেছিল, আপনি আসছিলেন ঘোড়ার উপর আরোহণ করে, আপনার হাতের যে লাঠি আসছিল চাবুকটা লাড়া দিতে গিয়া আমার গায়ের মধ্যে বাড়ি লাগছিল। আমি আসছিলাম ঘোড়ার লগে বসা, ঘোড়ার লগে দাঁড়ানো। আর আপনি যখন চাবুকটা লাড়া দিয়েছিলেন, আপনি ইচ্ছা করে লাগে নাই, কিন্তু আপনার চাবুকটা আমার গায়ে লাগছে, এই জন্য এটার প্রতিশোধ নিতে চাই। জোরাকার নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সব স্তব্ধ দাঁড়া রইছে, অবাক। রাসূল কয়, আমার সামনে আসো। এ হাসান হোসেন, তোর আম্মারে গিয়া কো লাঠিটা দিত। সুবহানাল্লাহ। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ায় গেছে। আম্মা, নানা জান বলছে লাঠিটা দিতে। কেন রে, লাঠি কেন? বুঝার বাকি নাই, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই আমার বাবাকে কেউ মারবে। মাজুর ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসলেন। এই অবস্থায় সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় আছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু, যে ব্যক্তি শরীর এত গরম, জিহ্বা কামড়াতেছে খালি করে, রাসূলের সঙ্গে খালি বেয়াদবি, সামনে বেয়াদবি করা ঠিক না, আর নলে তোর মাথাটা এখন আমি আলাদা করে নিলাম। মাজুর ঠিক কিনা? সাহাবায়ে কেরাম খালি এরকম ভাবে শরীরের মানে জিহ্বার গুসা খালি কি যে করতেছে, কিছু বলতে পারবে রাসূলের সামনে বলা নিষেধ। মাজুর ঠিক কিনা? এই অবস্থা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন লাঠি নিয়ে আসলেন। এমনি দৌড়ায়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার কাছে হাজির হয়ে গেছে। আব্বা, কি গো, লাঠি আনছেন কেন গো? নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে। না গো মা, আমি নাকি তার গায়ে আঘাত করেছি, এই জন্য সে আমার গায়ে আঘাত করবে। না গো আব্বা, এটা হতে পারে না। এমনি ওই সাহাবীকে বলল যে আমার বাবার গায়ে আঘাত না করে আমার গায়ে আঘাত করবে, এরপরও আমার নবীর গায়ে আঘাত করবি না। সুবহানাল্লাহ। হাসান হুসাইন বলে, না না, আমার গায়ে আঘাত করুক, আপনার গায়ে আঘাত করতে দিব না। এইভাবে যখন নাকি কান্না আরম্ভ হয়ে গেছে, আল্লাহ রাসূল কো সকলেই থামো, সকলেই স্তব্ধ হয়ে যাও, কোনো কথা হবে না। এমনি বলে সামনে আসো, নেও লাঠি, নেও। লাঠিটা হাতের মধ্যে ধরায়া দিলেন। নেও, আমি তোমারে কোন জায়গায় আঘাত করেছিলাম, আমার সেই জায়গায় তুমি আঘাত করো। সবাই স্তব্ধ হয়ে তাকায় আছে। এমনি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই জায়গায় আঘাত পেয়েছি, মাস পিঠ বরাবর আমি পিঠের মধ্যে আঘাত পেয়েছিলাম, আমার গায়ে আপনি আঘাত করেছিলেন, সেটা অনিচ্ছাও হোক অসুবিধা নাই, আঘাত পেয়েছি আমি, প্রতিশোধ আজকে আমি নিবই। তো নেও। বলে, ইয়া রাসূলুল্লাহ, লাঠি হাতে পেয়েছি, আঘাত আমি এখন প্রতিশোধ নিব। তবে আমার যখন আপনি আঘাত করেছিলেন, আমার গায়ে কোনো জামা ছিল না। কি ছিল না? আপনার গায়ে কাপড় খুলেন। আমি যে আপনার আঘাত করব, আপনি যখন আমার আঘাত করছিলেন, আমার গায়ে লাঠি লাগছিল, তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার খালি গায়ে ছিল, আপনিও কাপড় খুলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি বুঝেন? খালি একটু সুযোগ পাইলে হেরে ফিসা লাইব কথা বলা। মাজুর ঠিক কি না? এই অবস্থা আল্লাহর নবী বিশ্বনবী বলেন, না, আমি জামাটা খুলে দিলাম, দে আমার গায়ে তুই বাড়ি দে, প্রতিশোধ নিয়ে আনে। এমনি যখন জামাটা খুললেন, এই সাহাবী লাঠিটা হাত থেকে ফেলে দিয়া আল্লাহ নবীকে এরকম বগল তলে দিয়ে হাতটা ঢুকাইয়া দিয়া জড়াইয়া ধরলেন। আর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মোহর নবুয়তের মধ্যে একটা চুম্বন করলেন। জোরে গণ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক। এই অবস্থা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোন আমল করেছি আমার জানা নাই, এমন আমল করেছি যেটা কবুল হবে আল্লাহর দরবারে। কি জবাব দেব আল্লাহর দরবারে? এমন কোন আশা নাই, সম্বল নাই। ওগো নবী, যদি কিয়ামতের মাঠে ধরা পড়ে যায়, আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার নবীর মহব্বত আর ভালোবাসায় আমি প্রতিশোধ না নিয়া তোমার নবীর মোহর নবুয়তের মধ্যে আমি চুম্বন করেছিলাম, এই উসিলা তুমি আমাকে মাফ করে দাও। বাইরে আমার যাই হোক, আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল আলামিন বলে, সাহাবায়ে কেরাম, আর নি কেউ আছো, মাফ তো আমি মাফ চাই তোমাদের কাছে, তোমরা আমাকে মাফ করে দাও, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহর নবী চলে আসলেন। বেশ কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন প্রচন্ড ব্যথা,
রাত্র বেলা হয়ে গেছে, এমনি আল্লাহর নবীর পাশে বসা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা বসা আল্লাহর নবীর কাছে, দরজার মধ্যে কে যেন নক করলো, নক করছে, দরজাটা খুলেন। কে? মা গো, চিনবে না গো মা, দরজাটা খুলো। দরজা খুলে দেখে আসমান আর জমিনে একটা লোক দাঁড়ায় আছে। এত বিশাল লম্বা লোক দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার মেরে বসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা, এত বিশাল লোক, পাউটা হলো জমিনে, আসমানে হলো মাথা। এত বিশাল লোক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আব্বা, এটা কোন লোক গো? মক্কা মদিনার কারোর সঙ্গে মিল নাই। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলেন, ফাতেমা গো, এটা আর কেউ না গো, এটাই হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। বাইরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা কেন এখন আসবে এই মুহূর্তে? আজরাইল কেন আসছে? নিশ্চয়ই আপনাকে নেওয়ার জন্য এসেছে। না, দরজা খুলবো না। আব্বা, ঘরে আসতে দিব না আজরাইলকে। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলে, ফাতেমা গো, আজরাইল এমন একজন ব্যক্তি, কোন দুনিয়ার পয়গম্বরের কাছে অনুমতি চায় নাই, কোন ওলি আউলিয়ার কাছে পারমিশন চায় নাই। আমার কাছে পারমিশন চেয়েছে, অনুমতি চেয়েছে। একমাত্র আমি হলাম পয়গম্বর, আমার কাছে পারমিশন নিতে হয়, না নিয়ে ঢুকতে পারবে না গো মা। তবে শুনো গো মা, আজরাইলকে আটকায় রাখা যায় না গো মা, দরজা দিয়ে আটকায় রাখা যায় না, আল্লাহ ছিদ্র দিয়ে আসতে পারে। যেই কোনো সময় আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে গো মা, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা বসলেন মাতার পাশে। এমনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন গো এখন আপনাকে আমি নিয়ে যাব, যদি পারমিশন দেন নিয়ে যাব, আর পারমিশন যদি না দেন আপনাকে আমি আবার খালি হাতে চলে যাব। তবে শুনুন গো, আপনার মাহবুব, আপনার রব, আপনার দিদার অপেক্ষায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমরা আল্লাহর নবী বলেন, এরা জিবরাইল আজরাইল, বুঝলাম তো অসুবিধা নাই, দুনিয়া থাকতে চাই না, চিরকাল থাকার জায়গা নয়। এ গাজীপুর, শ্রীপুর, মাওনার মানুষ, আনসারপুরের মানুষ, রাসূল নিজেও বলেছেন এই দুনিয়া থাকার জায়গা না, থাকবো না, থাকার ইচ্ছাও নাই। ঠিক নেই? আমরা কি থাকতে পারবো? এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আজরাইল বসো, দেখি আমার আজরাইল জিবরাইল আসে কিনা। জিবরাইল অপেক্ষায় আছে। এমনি বলেন, জিবরাইল সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ কেন, কান্দেন কেন গো? আপনি কি আয়েশার মায়া কান্দেন? না। হাসান হোসেন মায়া কান্দেন? না। কার মায়া কান্দেন? জিবরাইল, আমি একমাত্র কান্দি আমার উম্মতের চিন্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মতের জিম্মাদার গার্জিয়ান কে হবে? এমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল জানায়া দেয়, আগো নবীজি, আপনার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। মহান আল্লাহ জানায়া দিয়েছেন আপনার বর্তমানে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের গার্জিয়ান হয়ে যাবে। বাইরে আমার যে কথাটা বুঝাইতে চাই, সুপার পাওয়ার নবী, শ্রেষ্ঠ নবী, ওই নবী পর্যন্ত থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। ঠিক নেই? থাকার জায়গা না, থাকতে পারবো না। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মাখলুকের মরণের কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে। তবে মুমিনের কষ্ট কষ্ট থাকবে না, মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে। ঠিক নেই? আর জোরে কোন। এই যে আমরা যখন মরে যাই, মরার পর আমরা কই না রাখে কবর, কথা বলা, আমরা কোথায় না রাখে দাফন করে, কোন জায়গা? কবরে। তো আমরা দেখবেন যারা স্কুলে পড়ছেন, আমি ক্লাস 4 একটা বাংলা বই থেকে কবিতা পড়ছিলাম, কইতাম, ওই দেখা যায় তাল গাছ আছে না নাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে অবগি তুই শ্বাস কি ফান্তাবাদ কাজ নি বলে না, ফান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই এমনি ধরে গাবুস কুবুস খাই। আছে না?
জোরগণ আছে তো? আমি একটা কবিতা বলে যাই, ওই দেহাদা তাল গাছ, ওই আমাদের গা বলবো না, আমরা বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো জোরে কর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পায় এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। ঈমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর যদি ঈমান আমল ভালো হয়, নেক আমলি হয়, নামাজি হয়, নেক আমলওয়ালা হয়, আল্লাহর রাসূল বলেন কবর রাখার সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর। যে দরজাটা ছিদ্র খুলে দে কবর থেকে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়া ভাইয়ের আমার, তাহলে এই দুনিয়া আসলে তাহার জায়গা না। কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। অতএব আমাদেরকে অবশ্যই আখিরাতের সামান সংগ্রহ করতে হবে। জোরে করতে কিনা? আরো জোরে খান ভাইয়ের আমার। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা মঞ্জুরুল হক আফিন্দি হুজুর চলে আসছেন। বেজান না খুশি? আসতে বেজান না খুশি? হুজুর একটু পরে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। উনি হয়তো মাদ্রাসা আছে ইনশাআল্লাহ, আমি এর ভিতরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে আপনারা? মাশাআল্লাহ, জোরে মাশাআল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহু আকবার। একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, আরো আওয়াজ বাড়াই দেন, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বন্ড বাবা যেখানে, নারে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? ভাইরা আমার, ছোট ঘটনা কইলাই, অসুবিধা ঘটনা কইলাই। ঘটনা হইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরুষী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, আমারে বিয়ে করাইয়া দেন। রাসূল কয়, বেটা কোস কি বেটা? মানে রাসূল কয়, কোস কি বেটি, তোর বিয়াও না? মানে বলে হ্যাঁ হুজুর। তুমি হুরে মদিনা, তোমার নাম, তুমি মদিনার হুরপুরি, তোমার বিয়া করার লাগে হাজার যুবক পাগল, তোমার বিয়া হইতো না করে। তোমার বিয়ে করার জন্য হাজার যুবক, তোমার বিয়ে হবে না কেন? হুজুর আমাদের বিয়ে, আমার তো রুচি আছে একটা, আমার পছন্দ আছে। কি পছন্দ? আমার বিয়ে করতে হইলে এক নম্বর শর্ত হইল যে বিয়ে করব সে প্রত্যেক দিন সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এক খতম কোরআন পড়তে হবে। আরো আস্তে আস্তে। 2 নম্বর শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমান, সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়বে। 3 নম্বর শর্ত হইল সারা জীবন সারা বছর নফল রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই যে 3টা শর্ত, সহজ না কঠিন? অনেক কঠিন। রাসূলকে এল্লে গতি গো জামাই বাসনা, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, স্বামী পাওয়া মুশকিল। জোর ঠিক কি না?
আচ্ছা তুমি বসো, দেখি আমার সাহাবাদের মধ্যে কেউ আছে কিনা। এ সাহাবায়ে কেরাম, যুবক যারা আছে সবাই দাঁড়াও, যারা বিয়া করছে না দাঁড়াও। যে যুবকরা সব দাঁড়াইছে, যুবকদের সাথে কিছু মুরব্বি থাকে না, কথা কথা এই মুরব্বিরা খারছে বিয়া করতে। রাসূলকে আপনারা খারছেন কে লাগা? হুজুর কোন না যদি লাগিয়া জায়গা। রাসূলকে মুরব্বিরা বসে, যুবকরা দাঁড়াও। তো দাঁড়াইছে, তোমরা কি বিয়া করতে চাও? হুজুর আমরা এক পায়ে খাড়া। এক পায়ে বলতে আমরা তো ধন সম্পদ না, আমরা গরিব সাহাবী, যদি পারি তো আলহামদুলিল্লাহ। ধন সম্পদ লাগতো না, তিনটা গুণ লইব। ও তিনটা গুণ কি কি হুজুর শুনাইয়া দিলেন। এক নম্বর, সারা প্রত্যেক রাতে এক খতম কোরআন পড়া। দুই নম্বরে সারা রাত ধরে নফল নামাজ পড়া। তিন নম্বরে সারা বছর নফল রোজা রাখা। এই তিনটা শর্ত শুনাইছে। বুঝছে হুজুর তিনটা শর্ত আমরা নাইও, আমরা কখনো বিয়াও নাই, কথা বলা সব বয়ে গেছে গা। এর মধ্যে খার হইছে, এ তুমি বসো না কেন? এই হেলাওয়াত সাহাবী দুর্বল সাহাবী। হুজুর আমি কেন বসবো? আমার মধ্যে তিনটা গুণ আছে ইনশাআল্লাহ। হুজুর বলেন আল্লাহু আকবার। রাসূলকে আমার সাহাবারা মিথ্যা কথা বলে না আমি জানি। এইজন্য আমাদের দেশের মধ্যে অনেকে আমাদের সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, আছে না নাই? সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানে না, এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারবে না। কথা ঠিক কি না? কথা লম্বা হয়ে যাবে, শেষ করে বলেছি ভাইরা আমার। এখন এই অবস্থায় আল্লাহ রাসূলকে আমার সাহাবার মিথ্যা কথা বলে না, আসো তোমার সঙ্গে বিয়ে হবে। এমনি মেয়ের ডাকছে, মেয়ে এদিকে আসো, ছেলেকে ডাকছে, তাকে মাগরিবের নামাজের পরে বিয়ে করাই দিছে। তাও বলিয়ে বাড়ি যাও, ওরা বলিয়ে বাড়ি যায়, মনে কত খুশি। ও কথা বলে যেই মাত্র খালি ঘরে গিয়ে একটা পাও দিছে, ভিতরে আরেকটা পাও বাহির হইছে, এমনি শুনে মদিনার মসজিদ থেকে এসার আযান শোনা যায়। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুননা হে বেটা, আর মসজিদে গর্বিতে একটা পাও দিছিল আর দেয় নাই, আরেকটা পাও আর দেয় নাই। এই পাউডার বের করে দিছিল আমার স্ত্রী, এটা আমার করে ঘর, ভাঙ্গা ঘর, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, এখানে বসো, আমার আল্লাহ ডাক দিয়েছে, নামাজটা হয়ে যায়। সুবহানাল্লাহ। দৌড়ায় নামাজও গেছে বেচারা, নামাজ থেকে খাতির জমা এক করে জামাত শেষ করে বিতির শেষ করে মাত্র আসছে, এসব বিবি গো নাস্তা সেন দাও, খাইয়া ঘুমানো লাগবো। খাইয়া ঘুমাইতে বলে হ, আপনারা কোরআন খতম করার কথা বলে হ, আপনারা সারা রাত ধরে নামাজ পড়ার কথা বলে হ। তো খাইয়া ঘুমাইতেন কেন? ও দেও নাস্তা খাইলো, ঘুমা আগে নাস্তা খাইলো না, নাস্তা দিছে, নাস্তা খাইয়া বেড়া নাক টাইন না ঘুম দিছে। মহিলা বিল্লা আমার জীবনটা শেষ, আমি চাইছি কি আর পাইছি কি? কথা বলা এমনি মনে হয় ভাবছে মনে হয় তাহাজ্জুদটা পড়বো। কি এর তাহাজ্জুদ? হ্যাঁ বেড়া নাক টানতে লইছে, ও এক টানে এমনি শোনা যায় একটু রই, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবারে ঘুম থেকে উঠিয়া লাভ দিছে, কইরা আমার আল্লাহ ডাক দিয়েছে, তারা তো দৌড়ায় গিয়া ফরজ নামাজ হইরা এক করে ইশরাক নামাজ হইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে আয়, আসসালামু আলাইকুম বিবি, নাস্তা আছেন দেও না, খাই তো কাজ কাম করা লাগবো, বিবি সারা রাত মনটা এমনি খারাপ, কথা বলা এমনি আবার নাস্তা খাইবে বলো হ, আপনার রোজা রাখতে সারা বছর রোজা রাখবেন না, ও নাস্তা তো না, আমি নাস্তা খাই রোজা রাখবো, নাস্তা খাই লই, নাস্তা খাই আবার কোন রোজা? হযুর ঠিক কি না? নাস্তা খাই আবার কোন রোজা? হযুর ঠিক না? এখন এই অবস্থা, নাস্তা ঠিক দিছে, নাস্তা দিয়ে পিছনে সজদা বাইরিয়া সোজা মদিনা দূর মেয়েটা। সুবহানাল্লাহ। কার কাছে? নবীর কাছে। কার কাছে? হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ কেন গো? গতকালকে না সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমনে হয়? না গো নবীজি, আপনার সাহাবীর মধ্যে একটা গুণ নাই, একটা আমলও নাই। আল্লাহ রাসূল কো না, বিশ্বাস করতাম পারি না, আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, কোনোদিন মানতে পারি না। মেয়েটা কয় আল্লাহর কসম দিয়ে বলে গো নবীজি, আপনার সাহাবীর মধ্যে একটা গুণ নাই, আমলও নাই। এমনি ছায়া দেখে পিছনে খার হয়ে জামাই। সুবহানাল্লাহ। হুজুর আমার স্ত্রী কি কমপ্লেইন দিয়েছে? বলে হ্যাঁ সত্যই তো দিয়েছে, তোমার মধ্যে বলে একটা গুণ নাই।
হুজুর সত্যিই বলেছে, তবে হ্যাঁ আমি আমল করেছি। যদি আমি নামাজ পড়ি না, যদি আমি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ি নাই, যদিও কোরআন খতম পড়ি নাই, এরপরও সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। কেমনে রে? বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনেন গো নবীজি, ওই যে কত কয়েকদিন আগে আপনি মদিনার এমক এলাকায় এমক গলিতে আপনি তালিম করেছিলেন গো নবী, তালিমের মধ্যে আপনি বলেছিলেন গো, যদি কোনো বান্দা বান্দি সূরা ইখলাস 3 বার পড়ে এক খতমের সওয়াব হবে। আগে নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম। সত্য নি? বলে হ্যাঁ সত্য। আগে নবীজি আমি সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাইছি, আমার সব হইছে নি? কইছে মেডা ইন্না লিল্লাহ। ইসালাহি আমার লগে জোর ঠিক না? রাসূল যদি কয় আমার আপত্তি নাই, মাননা লইছি, অসুবিধা নাই, লম্বা করো না, শেষ করে লিছি। 2 নম্বরটা হুজুর আর রইছে কার কিটা? ও সারা রাত দাঁড়ায় নকল পথ দূর করে তা তো ঠিক বলছ কথা কোনা জোর ঠিক না? বাইরে এমনি সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনারা সেদিনই কথাও বলেছিলেন গো, পুরুষ মানুষ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, ওই বান্দাকে মহান আল্লাহ সারা রাত দাঁড়ায় নফল বন্দেগীর সওয়াব দান করে।